হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। সেই রেসিপিটার নাম হলো ধনিয়া চিকেন। দেখতেই পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। তো এই রেসিপিটা শেয়ার করার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই দেখুন পেঁয়াজটা কেন কুচিয়ে নিয়েছি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে এই দেখুন 5 পিস লেগ পিস আছে এই চুবড়িতে, আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা গামলি নিয়ে নিলাম, গামলিটাতে 5 পিস লেগ পিস নিয়ে নিচ্ছি। আর এই লেগ পিসগুলোকে আর কি এই গামলির মধ্যেই ম্যারিনেট করব। তো সেই জন্য ভালো করে দেখুন একটুও জল নেই, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো এই যে গামলিতে নিয়ে নিলাম, এবার ম্যারিনেট করব। তো প্রথমে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিলে মাংসটা আর কি রান্না করার সময় তাড়াতাড়ি ভেঙে যাবে না। তো সেই জন্য এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এখানে আমি অর্ধেকটা লেবু নিয়েছি, 5 পিস লেগ পিসে অর্ধেকটা লেবুর রস। তো যে লেবুটা নিয়েছিলাম অনেকটা রস আছে, সব লেবুতে আবার বেশি রস থাকে না, গোটা লেবুও লেগে যেতে পারে। এখানে আমার অর্ধেকটা লেবুতেই কাজ মিটে যাচ্ছে। তো যাই হোক, লেবুর রসটা ভালো করে দিয়ে দিচ্ছি। তো এই দেখুন একটুও রস নেই, পুরো নিয়ে নিয়েছি। দানাগুলো পড়েছে, দানাগুলো আমি ফেলে দেবো, কারণ দানাগুলো থাকলে খেতে খারাপ লাগবে। তো আমি এখানে লেবুর রসটা মাখাতে মাখাতেই আর কি দানাগুলো ফেলে দেবো। তো মাখাতে শুরু করে দিয়েছি লেবুর রসটা। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এবার মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, যতটা লাগবে। রান্না করতেও কিছুটা আর কি নুন দেওয়া হবে, তাই ম্যারিনেটের সময় পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। আপনাদের ঘরে যদি গোলমরিচের গুঁড়ো থাকে তাহলে গোলমরিচের গুঁড়ো দেবেন। আমার ঘরে গোলমরিচের গুঁড়ো শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমরা বেশি ঝাল খাই না, তো সেই জন্য মোটামুটি পরিমাণ মতো দিলাম। আর এখানে ভাজা মশলা দিয়ে দেবো। এখানে জিরে, ধনে, দারচিনি, লবঙ্গ, এলাচ এইগুলো সব ভেজে আর কি গুঁড়ো করে ঘরে রাখা থাকে আমার। এগুলো আমি প্রত্যেকটা সবজিতেও দিই। তো খেতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এখানে আমি 2 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে মাখিয়ে নেব। তো এতে এখনও কিছু অ্যাড করব, এইখানেই শেষ না। তারপরে এইটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার দই দিয়ে দিচ্ছি। প্রথমে আমি লেবু দিয়েছিলাম, তাই এখানে অল্প করেই দই দিয়ে দিচ্ছি। ওই 3 চামচ কি 3.5 চামচ মতো দই দিয়ে দিচ্ছি। আর দইটা পাতলা হয়ে গেছে দেখুন, আমি অনেকক্ষণ আর কি বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা মোটামুটি অনেকটাই দিয়ে দিচ্ছি। তো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই দেখুন আমি মাখাতে শুরু করে দিয়েছি। আর সত্যি কথা বলতে রান্না করার আগেই এই যে আমি এখন ম্যারিনেট করছি, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে। তো যাই হোক, এবার ভালো করে আর কি ওই যে কাটা আছে মাংসগুলো, তো সেই ফাঁকে ফাঁকে ভালো করে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। এই দেখুন ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ধনেপাতাগুলো এবার আমি পেস্ট করে নেব। আর তার সাথে 4 পিস কাঁচা লঙ্কা দেবো। তো এই দেখুন 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে পেস্ট করে নেব। তো এই দেখুন পেস্ট হয়ে গেছে। তো এবার এইটা আমি একটা বাটিতে নিয়ে নেব। তো এই যে বাটিতে নিয়ে নিয়েছি, এই দেখুন মোটামুটি এতটা হয়েছে ধনেপাতার পেস্ট। তো চলুন এবার
ম্যারিনেট করে যে মাংসটা রেখে দিয়েছিলাম, এবার যে ধনেপাতাটা পেস্ট করে নিয়ে আসলাম, ধনেপাতা কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিছুটা দিয়ে দেবো আর কিছুটা রেখে দেবো। তো এই যে মোটামুটি অর্ধেকের একটু বেশি নিয়ে নিলাম, নিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। তো মশলাটা ভালো করে মাখানো হয়েছে, এই দেখুন কোথাও একটুও ফাঁকা নেই যে মশলা নেই সেই রকম না, মানে খুব সুন্দরভাবে ম্যারিনেট করা হয়েছে। তো ধনে পাতাটাও সেইভাবেই ভালো করে ম্যারিনেট করে নেব। তো এই যে এখানে মাখিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এইটা আমি চাপা দিয়ে ওই আধা ঘন্টা 40 মিনিটের জন্য ফ্রিজেতে রেখে দেবো, তাড়াতাড়ি আর কি সেট হয়ে যাবে মশলাটা। কিছুক্ষণ হয়ে গেছে, আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এবার এটা বার করে নিচ্ছি। তো এই দেখুন বার করে নিয়েছি, আর এবার আমি রান্নাটা করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল মোটামুটি গরম হয়ে গেছে, আর এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এইগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। আমার হাতে বেশি টাইম ছিল না, সেই জন্য আমি বেশিক্ষণের জন্য ফ্রিজেতে রাখতে পারলাম না। আপনারা চাইলে ম্যারিনেট করে অনেকক্ষণ রাখতে পারেন, ফ্রিজেতে না রাখলেও হবে, এমনিও ম্যারিনেট করে 4-5 ঘন্টা রাখা যেতেই পারে, তাতে আর কি আরও সুন্দর হবে খেতে রান্নাটা। তো যাই হোক, আমার কাছে যতটা টাইম ছিল আমি ততটার মধ্যেই করে নিলাম, আর যেহেতু ফ্রিজেতে রেখেছি তাড়াতাড়ি আর কি আরও সুন্দর হবে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব। মোটামুটি খুব বেশি নয়, খুব বেশি যে ভাজা ভাজা করব একদম নয়, মোটামুটি অর্ধেকটা ভাজা হবে, তো সেই রকমই ভাজবো। তো চলুন পেঁয়াজটা একটু ভেজে নিই। তো এই দেখুন পেঁয়াজ এইরকমভাবে ভেজে নিয়েছি, কাঁচাও নেই আবার খুব বেশি ভাজাও নেই। তো এখানে আমি আদা দিয়ে দিলাম, আর আদা দেওয়ার পরে আদা পেস্ট আর কি, আর তারপরে রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পরিমাণটা বেশি দিলাম না, মোটামুটি 1 চামচ করে দিলাম, 1 চামচ আদা আর 1 চামচ রসুন, কারণ ধনেপাতার ফ্লেভারটা আজকে যে ধনিয়া চিকেন যেহেতু করব, তো সেই জন্য ধনিয়ার ফ্লেভারটা বেশি চাই, তো সেই জন্য আদা রসুনের পরিমাণটা একদম যতটা আর কি দরকার তার থেকে একটু কম দিলাম, কারণ 5 পিস মাংস যদি এমনি সময় রান্না করি, 5 পিস লেগ পিস আর কি, আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিতাম। তো যাই হোক, এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এই দেখুন। এবার এখানে মাংসটা যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাংসটা দিয়ে দেবো। তো এই যে দিয়ে দিলাম, আর দিয়ে এবার আস্তে আস্তে হালকা হাতে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। তো চলুন আস্তে আস্তে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিই। পেঁয়াজের সাথে কিছুক্ষণ এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া এমনভাবে করতে হবে যাতে মাংসটা ভেঙে না যায়। তো যাই হোক, এখানে মোটামুটি নাড়াচাড়া করা হয়ে গেছে, আর এবার আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। আর আমি যে গামলিটাতে আর কি ম্যারিনেট করেছিলাম তাতেই একটুখানি জল দিয়ে ভালো করে গামলিটা থেকে একটু জল দিয়ে দিলাম, এই দেখুন, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এইটাকে আর বেশি নাড়াচাড়া করব না, আর আমার যতটা দরকার একটু জুসি জুসি করব, জুসি জুসি বেশ খেতে ভালোও লাগে। আর খুব বেশি জুসি করব না, কারণ ধনিয়া চিকেন আবার খুব বেশি জুসিও ভালো লাগে না, বেশ গায়ে গায়ে লেগে থাকবে সেই রকমই ভালো লাগে। আর যেহেতু মানে লেগ পিসগুলো একটু বড় বড় আছে, ছোট ছোট মাংস হলে এতটা জল দিতাম না, আর যেহেতু লেগ পিসটা আছে সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্য মোটামুটি অতটা জল দিয়ে দিলাম। তো এই দেখুন অনেকটা জল কমে গেছে, আপনাদের একটু নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া করতে করতে কতটা গাঢ় ভাব এসে গেছে।
এতটা হালকা হাতে নাড়াচাড়া করা সত্ত্বেও এই দেখুন ভেঙে যাচ্ছে, তার কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আর ছোট ছোট পিস মাংস করলে তাহলে জলটা কম দিতে হতো। এবার যে কিছুটা পরিমাণে ধনেপাতা পেস্ট রেখে দিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মাংসটার দারুণ সেন্ট বার হয়েছে, মানে রান্না করতে করতে এত সুন্দর সেন্ট বার হচ্ছিল, মানে কি বলবেন। তো আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, সুন্দর খেতে হয়েছিল। তো এই যে আমি বেশি নাড়াচাড়া করব না, তার কারণ মাংস ভেঙে যেতে পারে। মোটামুটি যতটা আর কি ধনেপাতার পেস্টটা মাখানো যায় সেই রকমভাবে ভালো করে মাখিয়ে নেব। তো এই ধনিয়া চিকেনটা আমি আমার প্রসেসে করলাম, আরও অনেক রকমের প্রসেসে করা যায়। তো আমি আমার প্রসেসে, মানে আমি যেমনভাবে আর কি করি বা করলাম সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখুন ধনিয়া চিকেন রেডি হয়ে গেছে। যেমন দেখতে সুন্দর হয়েছে সেই রকম খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। তো এবার রাতের বেলা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এখানে একটু পেঁয়াজ নিয়ে নিলাম আর তার সাথে এই দেখুন ধনিয়া চিকেন নিয়ে নিচ্ছি, আর আমি বসে বসে একটু গ্রেভি খাচ্ছিলাম। তো সেই জন্য হাতে করেই আর কি গ্রেভিটা নিয়ে নিলাম। গ্রেভিটা দারুণ খেতে হয়েছিল। আমার বিশেষ করে পার্সোনালি যেটা ভালো লেগেছে, আমার মাংসর থেকে গ্রেভিটা বেশি ভালো লেগেছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তা বলে যে মাংসটা খেতে সুন্দর হয়নি তা নয়, আমার গ্রেভিটা বেশি ভালো লেগেছে, সেটাই আপনাদের আর কি আমি বললাম। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ধনিয়া চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর বাড়িতে একবার ট্রাই অবশ্যই করবেন। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা।